দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে 2 হাত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কলেজ শিক্ষার্থী তাসফিনের। ঘটনার 20 ঘণ্টা পর কুড়িয়ে আনা সেই হাত পুনরায় জোড়া লাগিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা, যা দেশের চিকিৎসা ব্যবস্থায় নতুন মাইলফলক। গত 9 নভেম্বর গাজীপুরের টঙ্গীতে খেলা শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে 2 হাত তালু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যুবক তাসফিন ফেরদৌসের। তাৎক্ষণিকভাবে তাকে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। টঙ্গী থেকে ঢাকা মেডিকেল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছাতে পেরিয়ে যায় 6 ঘণ্টার বেশি। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ যায় অবস্থা তাসফিনের। এমন অবস্থায় প্রথমে তার জীবন রক্ষায় গুরুত্ব দেওয়ায় বিচ্ছিন্ন অঙ্গ প্রতিস্থাপনের নির্ধারিত সময় পেরিয়ে যায়। তবুও আপ্রাণ চেষ্টা করে 20.5 ঘণ্টার মাথায় তাসফিনের হাত পুনরায় জোড়া লাগান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শরীফুল ইসলাম ও তার দল। বুধবার ইনস্টিটিউটের ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। একটা লিম্ফে যদি 4 থেকে 6 ঘন্টা ব্লাড যদি না পায়, সেটা কমপ্লিটলি মরে যায় ওই অংশটুকু। তো সেই ক্ষেত্রে হলো যে আমরা এটা রিভাস্কুলারাইজেশন যখন করি তখন হলে 2টা বাজে। দ্যাট মিনস হলো যে 21 ঘন্টা পরে আমরা ব্লাড চলাচল প্রবাহ আমরা ঠিক করি। সেই 21 ঘন্টা পরে আসলে এটি কিন্তু আমাদের এতটা আশা ছিল না, কারণ ইতিপূর্বে আমরা এরকম এত দীর্ঘ সময় পরে গিয়ে রিভাস্কুলারাইজেশন রিপ্লান্টেশন আমরা পাইনি, মানে আমরা করিনি। আমরা কিন্তু রেগুলারলি রিপ্লান্টেশন হয় এখানে আমরা বলছি, কিন্তু এই যে সময়টা যে নর্মালি যেটা 6 থেকে 8 ঘন্টা বা 4 থেকে 6 ঘন্টা অনেক সময় বইপত্র বলে, এটা নর্মালি গিয়ে হলো যে আমরা 21 ঘন্টা পরে গিয়ে করেছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইনশাল্লাহ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমাদের। একই সঙ্গে তার ডান হাতে তার ছিল মাল্টিপল ইনজুরি ছিল, এবং একই সঙ্গে সবগুলা টেন্ডন ইনজুরি ছিল, সবগুলা টেন্ডন রিপেয়ার করা হয়েছে, এবং নার্ভ কাটা ছিল সেটাও রিপেয়ার করা হয়েছে। এই পেশেন্টটা পরবর্তীতে বাম হাতে আবার একটা ছোট্ট একটা অপারেশন লাগবে ইনশাল্লাহ। আমরা আশা করি পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ হবে এবং কর্মক্ষম হবে ইনশাল্লাহ। এত লম্বা সময় পরও বিচ্ছিন্ন অঙ্গ প্রতিস্থাপনের সফলতাকে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিরল এবং বাংলাদেশে প্রথম বলছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। মানে আমরা বিচ্ছিন্ন অঙ্গ 8 ঘন্টার মধ্যে আসলে সেটাকে রিকনস্ট্রাকশন আমরা করতে পারি। এটাই আমাদের থিওরিটিক্যাল কথা, যে এটা 8 ঘন্টার মধ্যে বসতে হবে। যে অঙ্গটা চলে গেল, হাত হোক, পা হোক, ইভেন ইন কেস অফ মেল, পুরুষের ক্ষেত্রেও তার বিশেষ অঙ্গগুলো যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেটাও কিন্তু রিকনস্ট্রাকশন করে টোটালি ভালো করে দেওয়া হয়। এই অপারেশনটার স্পেশালিটি যে আমরা অনেকক্ষণ পরে শুরু করার পরেও এই অঙ্গ মানে সেভ হয়েছে এবং সেটা ফাংশনিং। যদি রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়, ন্যাচারালি 6 ঘন্টার মধ্যে তার আর ভালো হওয়ার কথা না, কিন্তু এটা থিওরিটিক্যাল কথা, আমরা বই পুস্তকে পড়ে থাকি। কিন্তু আমরা আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসলে 6 ঘন্টার মধ্যে খুব কম রোগী পাই। তো আমাদের এখানে এই চেষ্টাটা যখনই আসুক, যদি সম্ভব হয় আমরা এই চেষ্টাটা করে থাকি, এবং এই চেষ্টার দীর্ঘতম নজির হচ্ছে এটা, যে দীর্ঘতম সময়ের পরে চেষ্টা করবার পরেও এই পেশেন্টটার রিভাস্কুলারাইজেশন বা পুনঃস্থাপনটা সফল হয়েছে। সম্পূর্ণ বিচ্ছিন্ন এই হাত জোড়া লাগা কল্পনারও বাইরে ছিল বলছে ভুক্তভোগী তাসফিন ফেরদৌস ও তার পরিবার। এখন তার হাত সচল রয়েছে বলেও জানান তারা। অপারেশনের পর আলহামদুলিল্লাহ হাত ভালো, আর মুভ করতে পারি। আর যে একটা মানে টেনশন ছিল যে মুভ করতে পারবো না বা মানে হয়ে যাবে না, ওরকম কোনো কিছু না, যে আমি মুভ করতে পারি। আমার হাতে হয় একটু আর কি মেসেজ করলে আর কি মানে প্রপারলিভাবে আর কি মুভ করতে পারবো, আর কি মানে কাজ সম্পূর্ণভাবে করতে পারবো। ওকে যখন হসপিটালে আমাদের টঙ্গীতে মানে সাময়িক চিকিৎসাধীন দেওয়ার পরে যখন আমরা অ্যাম্বুলেন্সে আসি, তখন ফোন আসে যে ওর হাত পাওয়া গেছে। তখন আমরা জানতে পারলাম যে হাত বিচ্ছিন্ন। এর আগে আমরা জানিই না যে ওর এই অবস্থা। আসার পরে অতিরিক্ত ব্লিডিং হচ্ছিল, ওর প্রেশার, ওর সব কিছুই 60-40 হয়ে গেছিলো। এখন ও যে এতটা রিকভার করবে আমাদের জানাই ছিল না। সবাই বলছে যে বাঁচবে না। ওনারা ডাক্তাররা যে মানে
এতভাবে ওনারা সাপোর্ট করছে, আমি কল্পনাও করতে পারিনি যে এখানে এসে আমি এতটা সাপোর্ট পাবো, ওনারা আমাকে আব্বা এইভাবে সাহায্য করবে। আমি কখনো চিন্তাও করি না আমার ছেলেকে এইভাবেই পাবো আমি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বলছে, শুধু এই ঘটনাই নয়, প্রতিনিয়ত বিচ্ছিন্ন হওয়া অঙ্গ প্রতিস্থাপন করছে তারা। কিন্তু দেশের মানুষ এই তথ্য না জানায় অধিকাংশ রোগী আসেন নির্ধারিত সময়ের অনেক পরে। এই ধরনের কোনো কিছু যদি হয়, সম্ভাবনা না থাকলেও আমরা চেষ্টা করব এই জন্য, যদি 100 মানুষের মধ্যে এই চেষ্টার ফলে একজন মানুষের অঙ্গটাও যদি ঠিকমতো জোড়া লাগে, তার জন্য কিন্তু সেটা 100%। প্রতিদিন 24 ঘন্টায় কিন্তু এই সার্ভিসটা আমাদের আছে, অর্থাৎ রাত 1টার সময় আসলেও আপনি পাবেন, সকাল 7টায় আসলেও পাবেন। এই দেশের বেশিরভাগ মানুষই কিন্তু জানে না আমাদের এই ইনস্টিটিউশনটাকে মানুষ পোড়া রোগীদের চিকিৎসা কেন্দ্র হিসেবে জানে। কিন্তু আমরা এই বার্তাটা আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই যে পোড়া রোগী শুধু না, এই রিপ্লান্টেশন অর্থাৎ অঙ্গহানির সহ অন্যান্য ক্যান্সার সার্জারি কিন্তু আমাদের এখানে অনেক বেশি মাত্রায় হয়। শরীরের যে কোনো অঙ্গ বিচ্ছিন্ন হলে সময় নষ্ট না করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসতে আহ্বান জানান এই চিকিৎসকরা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।